আগেই আমার ভালো ছিল, ভুল করেছি ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল করে। আগে তাও $2-4 ইনকাম হতো। ক্রিয়েটর মনিটাইজেশন সেট আপ করার পর থেকে নানা ধরনের সমস্যা আমার ফেসবুকের মধ্যে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এরকম প্রবলেম কিন্তু আপনাদের অনেকের সাথেই হচ্ছে এবং আপনারা কিন্তু অনেকেই এই ধরনের প্রশ্নগুলো আসলে বারবার করছেন। এই যে নতুন ফেসবুকের মধ্যে ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এসেছিল, এই নতুন টুলটি আসার পর থেকেই নানা ধরনের সমস্যা কিন্তু আমরা ফেস করছি ফেসবুকের মধ্যে। এই কোনো একদিন ইলিজিবল কান্ট্রি, কোনো একদিন সেট আপ হচ্ছে না, কোনো একদিন সেট আপ হওয়ার পরে এটি আবার রিমুভ হয়ে যাচ্ছে, কারো আবার সেট আপই হচ্ছে না, কারো আবার সেট আপ হওয়ার পর রেস্ট্রিকশান হয়ে যাচ্ছে। কেউ আবার এই বিষয়টি বলছেন যে আসলে আপনারা সেট আপ করার পর $2-4 ইনকাম হতে শুরু করেছিল, তারপরে এই মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে গেল। তো বন্ধুরা, এই সমস্যাটি কেন হচ্ছে, কিভাবে এই সমস্যা থেকে আপনারা নিজেকে দূরে রাখবেন এবং আবার নতুন করে ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে এ সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে থাকেন। আর বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সাথে সরাসরি কথা বলে সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন। তো বন্ধুরা, ফিরে আসি ভিডিওর মূল টপিকে। সেটি হলো এই যে ক্রিয়েটর মনিটাইজেশন টুলস, এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি আপনারা যারা সেট আপ করে নিয়েছেন অনেকেই এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন যে আসলে আমাদের এর আগে অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাড থেকে যে $2-4 ইনকাম হতো আমাদের, সেটি দিয়ে চলে যেত বা মাস শেষে মোটামুটি ভালো আপনারা একটি ইনকাম জেনারেট করতেন। কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি যখন থেকে ফেসবুকের মধ্যে লঞ্চ হলো, তখন থেকে আপনাদের সাথে সমস্যার শুরু হয়ে গেল। প্রথম অবস্থায় এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি যখন ফেসবুকের মধ্যে লঞ্চ হলো, তখন কিন্তু আমরা সেট আপ করতে পারছিলাম না। 2 দিন 3 দিন পর থেকে এটি সেট আপ করা গেল। সেট আপ করার পর আবার এখান থেকে যখন ইনকাম শুরু হলো, আমাদের টেনশন যখন কমে গেল যে এখন থেকে আমরা ফেসবুকের মধ্যে রিলস ভিডিও শেয়ার করার পাশাপাশি এখান থেকে পিকচার এবং লেখা পোস্ট করে ইনকাম জেনারেট করতে পারবো, তখনই আবার নতুন করে একটি সমস্যা আমাদের সামনে কিন্তু হাজির হয়ে গেল। এই সমস্যাটি হলো আমাদের এই মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যেতে শুরু করলো। এই যে মনিটাইজেশনটি আপনাদের যাদের রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, তারা কিন্তু ভীষণ চিন্তার মধ্যে আছেন যে আসলে আগে তাও ইনস্ট্রিম অ্যাড এবং অ্যাডস অন রিলস থেকে আপনাদের ইনকাম হতো, কিন্তু এই নতুন মনিটাইজেশনটি চালু হওয়ার পরে এই ইনস্ট্রিম অ্যাড এবং অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি রিমুভ হয়ে গেল, আর সেখান থেকে ইনকামও হচ্ছে না এবং নতুন মনিটাইজেশন টুলসতেও ইনকাম শুরু হওয়ার পরই আবার এটি রেস্ট্রিক্টেড হয়ে গেল। আপনারা এই বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত আছেন। আসলে এটি চিন্তার কোনো কারণ নেই। ফেসবুকের মধ্যে যখন নতুন কোনো আপডেট আসে, তখন কিন্তু এই নতুন আপডেটের ফলে নানা ধরনের সমস্যাগুলো ফেসবুকের মধ্যে হয়ে থাকে। আপনাদের যে মনিটাইজেশন টুলসটি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটি শুধুমাত্র আপনার একার হয়নি, যারা যারা এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি সেট আপ করেছিল সবারই কিন্তু এই প্রবলেমটি হয়েছে। এই প্রবলেমটি থেকে আপনি নিজে কখনোই বের হয়ে আসতে পারবেন না, কেননা এটি আপনার নিজের দ্বারা বা আপনার ভুলের কারণে রেস্ট্রিক্টেড হয়নি, বা আপনি ভুল করার কারণে আপনার এই মনিটাইজেশনটি চলে যায়নি। এটি ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণেই হয়েছে, যার ফলশ্রুতিতে ফেসবুক যতক্ষণ পর্যন্ত না এটি ঠিক করবে ততক্ষণ আপনি এটি ঠিক করতে পারবেন না। আপনি জাস্ট একটি কাজ করতে পারেন, ফেসবুকের কাছে একটি রিপোর্ট করে রাখতে পারেন যে আসলে আপনাদের এই সমস্যাগুলো হয়েছে, এবং যখন ফেসবুকের নজরে আসবে যে আসলে এই একই রিপোর্ট বারবার করছে বা অনেক ক্রিয়েটর এই রিপোর্টটি বারবার করছে যে মনিটাইজেশন টুলসের সমস্যা, তখন কিন্তু তারা এটি ফিক্সড করার জন্য কাজ করবে। শুধুমাত্র এই মনিটাইজেশন টুলসটি নয়, ফেসবুকের আর অন্য যেসব মনিটাইজেশন টুলস আছে অনেকেরই এই প্রবলেমটি হচ্ছে, কেননা ফেসবুকের মধ্যে অনেক আপডেটের কাজগুলো একবারে তারা শুরু করেছে, যার ফলশ্রুতিতে কোন টুলসটি কখন কিভাবে কাজ করা বন্ধ করে দিচ্ছে তারা আসলে নিজেও জানে না। কেননা ফেসবুকও কিন্তু একটি ওয়েবসাইট। যেমন আমাদের ওয়েবসাইট সম্পর্কে অনেকের ধারণা থাকে যে আসলে যখন একটি ওয়েবসাইট তৈরি করা হয়, সেই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের কোড করা হয়, কোড করে তারপরে কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করা হয়। যেমন আমাদের ফেসবুকের মধ্যে একটি হোম ট্যাব আছে, একটি ভিডিও ট্যাব আছে, একটি ফ্রেন্ড লিস্টের ট্যাব আছে, আবার অনেক সময় আমরা অন্যান্য যেসব ট্যাবগুলো দেখতে পাই, এই ট্যাবগুলো কিন্তু আলাদা আলাদা কাজ করার জন্য আলাদা আলাদাভাবে
প্রোগ্রাম সেট করা আছে। এই প্রোগ্রামগুলো সেট করার কারণে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জিনিসগুলো দেখতে পাই। এইভাবেই কিন্তু ফেসবুকের মধ্যে নানা ধরনের প্রোগ্রাম সেট করা থাকে এবং এই প্রোগ্রামগুলোর মধ্যে নতুন কোনো একটি টুলস যদি নতুন করে আপডেট করতে হয়, সেই ক্ষেত্রে নতুন প্রোগ্রামগুলো আবার সেখানে কিন্তু ইনস্টল করতে হয়, যার ফলশ্রুতিতে নতুনভাবে কোনো একটি প্রোগ্রাম ইনস্টল করার কারণে এই নতুন যে মনিটাইজেশন টুলসটি আছে, এই নতুন মনিটাইজেশন টুলসের ক্ষেত্রে নানা ধরনের সমস্যাগুলো পরিলক্ষিত হচ্ছে। এটি যতক্ষণ পর্যন্ত না ফেসবুকের যারা ইন্টারনাল টিম আছে বা যারা ইঞ্জিনিয়ার আছে তারা এই বিষয়টি চোখে পড়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যা থেকে আমরা নিজেরাই কখনো সমাধান করে নিতে পারবো না। তাই অবশ্যই বেশি বেশি আপনারা এই রিপোর্টগুলো করতে থাকুন ফেসবুকের কাছে। ফেসবুকের কাছে যত বেশি বেশি রিপোর্ট করবেন, তত তাদের ইঞ্জিনিয়ারের চোখে পড়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। আর যখনই তাদের চোখের সামনে আসবে বা তখন তারা দেখবে যে আসলে বেশি বেশি এই বিষয়টি নিয়ে ক্রিয়েটাররা রিপোর্ট করছে, এই প্রবলেমটি তারা কিন্তু দেখবে এবং কোথায় সমস্যা হয়েছে এবং কোন সমস্যার কারণে এই মনিটাইজেশন টুলসগুলো এরকমভাবে কাজ করছে তারা কিন্তু সেটি খুঁজে বের করে তারপরেই কিন্তু ফিক্সড করবে। তো বন্ধুরা, আপনারা হয়তো মনে করতে পারেন যে আসলে ফেসবুকের কাছে এটি আমরা রিপোর্ট করব কিভাবে। ফেসবুকের কাছে রিপোর্ট করার জন্য যে কাজটি করবেন সেটি হলো, আপনাদের যে ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে বা ইনএলিজিবল কান্ট্রি এসেছে, সেটির একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে ফেসবুকের আপনার যে পেজটি আছে বা প্রোফাইলের মধ্যে যদি মনিটাইজেশন এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার একটি লিঙ্ক আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর যেখানে গিয়ে আমরা ফেসবুকের কাছে রিপোর্ট করতে পারি, সেই সেকশনে গিয়ে আপনারা সেখানে লিখবেন আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন ছিল, হঠাৎ করে এই নতুন মনিটাইজেশন টুলস ক্রিয়েটর মনিটাইজেশনটি আসে এবং আপনারা সেটি সেট আপ করেন। সেট আপ করার 2-4 দিন ভালো ছিল, ভালো থাকার পরে এই মনিটাইজেশন টুলসের মধ্যে সমস্যা আসছে, যার কারণে আপনাদের এই মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। শুধু আপনার না, এই সমস্যাটি অনেক ক্রিয়েটারের সাথেই হচ্ছে। এই বিষয়গুলো খুব সাজিয়ে গুছিয়ে ইংলিশে লিখে তারপরে ফেসবুকের কাছে একটি রিপোর্ট সাবমিট করবেন। যদি আমি যে বিষয়টি বলে দিলাম, এই বিষয়টি যদি আপনারা শুনে না করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আরও একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। সেই ভিডিওতে আমি বিস্তারিতভাবে দেখিয়েছি কোথায় কোথায় কোন স্ক্রিনশটটি নেবেন, কিভাবে লিখবেন এবং কোন মেসেজটি লিখবেন, সেই মেসেজটিও কিন্তু সেখানে আমি দেখিয়ে দিয়েছি। সেই মেসেজটি লিখে সেইভাবে ফেসবুকের কাছে আপনারা সাবমিট করেন। সাবমিট করে রেগুলার যেভাবে কাজ করছিলেন সেভাবে কাজ করতে থাকুন। কেননা আপনারা যদি টেনশানে এই বিষয়টিতে একদম নিমজ্জিত হয়ে গিয়ে ফেসবুকের মধ্যে কাজ করা বন্ধ করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের কিন্তু রিচ, ইমপ্রেশন সবগুলো কিন্তু ডাউন হয়ে যাবে এবং পরবর্তীতে এটি যদি ঠিক করে দেয় ফেসবুক, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আর আপনার রিচগুলো বাড়িয়ে নিতে পারবেন না বা আপনার ভিডিওতে কিন্তু তেমন আর একটা ভিউজ আসবে না। তাই অবশ্যই যে সমস্যা হয়েছে এটি ফেসবুক ঠিক করে নেবে। আপনাদের যে কাজ রেগুলার, সেই কাজটি আপনারা করে যাবেন, এটি নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।